সবার আগে বাংলাদেশ। আমি সর্বপ্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করব। তদুপরি এরপর আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করব। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এখন সংবাদ 24, সাথে আছি আমি অহনা। সবার আগে বাংলাদেশ। আমি সর্বপ্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করব। তদুপরি এরপর আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করব। পরিশেষে অল্প একটু কথা বলে আপনাকে এবং সমস্ত দেশবাসী, আমার সহযোদ্ধা সহকর্মী, আমার পুরান ঢাকার যত ভাই ব্রাদার আছে, আমার যত শুভাকাঙ্ক্ষী আছে, সবাইকে আমার সূত্রপুর থানা বিএনপির পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং সমগ্র দেশবাসীকে এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করব, এমনভাবে শক্তিশালী করব যেন জনাব তারেক রহমানের হাত শক্তিশালী হলে এই দেশ ভালো হয়ে থাকে, এই দেশের মানুষ ভালো থাকতে পারে, এই আশা ব্যক্ত করে আমার মতো জাভেদ কামাল রুবেলকে মূল্যায়ন করার জন্য সূত্রপুর থানায় কমিটিতে আমাকে অবস্থান দেওয়ার জন্য এবং আমার শুভাকাঙ্ক্ষী এবং আমার সমস্ত বন্ধুবান্ধব সহযোদ্ধারা, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমান রহিম। প্রিয় দেশবাসী, সবাইকে রইল আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী। ৭৮ থেকে ২০২৫ ৪০ বছর। এই ৪৭ বছরে বিএনপির বিভিন্ন ঘাত প্রতিঘাত, বিভিন্ন অবস্থা চড়াই উতরাই থেকে আজকে এই বিএনপির আজকে প্রতিষ্ঠা বার্ষিকী। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্দেশ্যে আমি বলতে চাই, আমি যে ত্যাগী সেটা আমি বলতে যাব না। আমি যে কারা নির্যাতিত অথবা এই দল করতে যে আমি আরও অনেক ধরনের নির্যাতিত, এটা ঢাকা শহরের অনেকেই জানে। তো সেগুলো সংগঠন করতে গেলে, দল করতে গেলে এবং দলের প্রতি আমি যেহেতু ছাত্র দল থেকে তৈরি, আমি যখন ছাত্র দলের প্রথম ছাত্র দল করি তখন আমি একটা কলেজের ক্লাস কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলাম। সেই যুগ্ম আহ্বায়ক থেকে আমি ওই কলেজের জিএসও হয়েছি এবং বিপিও হয়েছি। তো আমার বিশেষ করে ছাত্র দলের প্রতি আমার দরদ এবং টানটা বেশি। তো আমার ছাত্র দলের ভাইদেরকে নিয়ে তারপর আমি যুব দল করেছি। তো আমার ছাত্র দলের পর যুব দলে আসা, যুব দলেও আমি দলের জন্য কাজ করেছি এবং ছাত্র দল থেকে যুব দল, এই মাঝখানে আমি বিশাল একটা অ্যাক্সিডেন্টের মধ্যে ছিলাম। আমার শারীরিক আর্মি দ্বারা আমি নির্যাতিত হয়েছিলাম। আমার পাশে যে ভাই উপস্থিত আছেন তিনি উল্লেখ করেছেন যে আজকে এই প্রতিষ্ঠাবার্ষিকীর সামনে আমি এসে আমি আমার বক্তব্য উপস্থাপন করতে পারতেছি। আজকে আমার ভাগ্যে এটা নাও হতো, কারণ আমি প্রায় মৃত্যুর পর্যায়ে চলে গিয়েছিলাম। তো মহান আল্লাহ আমাকে হায়াত দারাজ করছে, যার কারণে আমি আজকে আপনাদের সামনে এখনও বেঁচে আছি, আপনাদের সামনে এখনও উপস্থিত আছি। তো প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমার একটি কথা, এই ৪৭ বছরে আজকের যে প্রতিষ্ঠা বার্ষিকী, এই প্রতিষ্ঠা বার্ষিকীর মধ্য দিয়ে আমি আমার মন থেকে বলছি, আমার দেশ এবং দেশের মানুষের ভাগ্যের যেন পরিবর্তন হয়। আমি এই আশা আমার মহান রব্বুল আলামিনের কাছে আমি আশা করি, দোয়া করি, যেন আমার দেশ এবং দেশের মানুষের মঙ্গল কামনা করছি। এই